আসসালামু আলাইকুম। আজকে আমরা পড়ব তৃতীয় শ্রেণীর আমি হব কবিতার পরীক্ষায় যেভাবে আসে এবং যেভাবে আমরা উত্তর দেব। আজকে আমরা এই অনুযায়ী দেখব ভিডিওটি। এক এক নঙে বলা আছে, কবি ও কবিতার নাম উল্লেখ করে আমি হব কবিতার প্রথম ৮ লাইন লিখো। কবির নাম, কবিতার নাম সহ প্রথম ৮ লাইন লিখতে বলেছে। তাহলে আমরা কি করব? যেহেতু এক, আমরা প্রথমেই লিখব ১ নং প্রশ্ন উত্তর, ১ নং প্রশ্নের উত্তর। তারপর আমরা কবিতার নাম লিখব, আমি হব। এরপর লিখব কবির নাম কাজী নজরুল ইসলাম। তারপর আমরা কবিতাটি লিখে ফেলব। আমি হব সকালবেলার পাখি, সবার আগে কুসুম বাগে উঠব আমি ডাকি। সূর্যি মামা জাগার আগে উঠবো আমি জেগে, হয়নি সকাল ঘুমো এখন মা বলবেন রেগে। বলবো আমি, আলসে মেয়ে ঘুমিয়ে তুমি থাকো, হয়নি সকাল তাই বলে কি সকাল হবে না কো। আমরা যদি না জাগি মা কেমনে সকাল হবে, তোমার ছেলে উঠলে গো মা রাত পোহাবে তবে। এভাবে আমরা পুরো কবিতাটি লিখে ফেলব। ১ নং প্রশ্ন উত্তর লিখে কবিতার নাম, কবির নাম, তারপর গুনে গুনে আমরা ৮ লাইন লিখব। ৮ লাইন বলেছে, এজন্য আমরা ৮টা লাইন গুনে গুনে লিখব। ১০ লাইন বললে ১০ লাইন লিখব। কেমন? আশা করি বুঝতে পেরেছেন। ২ নং প্রশ্নে আছে শব্দার্থগুলো লিখো। শব্দের অর্থগুলো লিখো। বাম পাশে দেখো লিখা আছে কুসুমবাগ, তারপর লিখা আছে সূর্যি, এরপরে আলসে, এরপরে রাত পোহানো। এগুলা বলেছে প্রশ্ন, আর আমরা উত্তরটা কিভাবে লিখব পরীক্ষায়। আমরা কি করব, প্রথমে যেহেতু ২ নং লিখব ২ নং প্রশ্ন উত্তর, ২ নং প্রশ্ন উত্তর। তারপর কুসুমবাগ লিখব, কুসুমবাগের অর্থ লিখব। কুসুমবাগ অর্থ ফুল বাগান, সমান সমান দিয়ে লিখে ফেলব। এরপর সূর্যি, সূর্যি অর্থ সূর্য। আলসে অর্থ অলস। রাত পোহানো অর্থ রাত শেষ হওয়া। এভাবে আমরা শব্দের অর্থগুলো লিখে ফেলব। ১ নংয়ে আমরা কবিতাটা লিখে ফেলেছি। ২ নংয়ে শব্দের অর্থ লিখতে বলেছে, আমরা এভাবে শব্দের অর্থগুলো লিখে ফেলব। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এভাবে শব্দের অর্থ লিখতে হয়। কেমন? এরপর দেখো ৩ নং। ৩ নংয়ে কি বলেছে? সঠিক উত্তরটি খাতায় লিখো। আমরা সঠিক উত্তরটি উত্তরপত্রে লিখব। কিভাবে লিখব? প্রথম প্রশ্ন দেখো ১, আমি হব কবিতাটির কবিকে। কয়ে বলা আছে সুফিয়া কামাল, খয়ে বলা আছে কাজী নজরুল ইসলাম, ঘয়ে বলা আছে রবীন্দ্রনাথ ঠাকুর, ঘয়ে বলা আছে জসিমউদ্দিন। তোমরা তো অবশ্যই জানো আমি হব কবিতাটির কবি হলেন খ নাম্বারটা কাজী নজরুল ইসলাম। তাহলে আমরা কি করব, যেহেতু ৩ নং প্রশ্নটা লিখতেছি, আমরা লিখব ৩ নং প্রশ্ন উত্তর। তারপর যেহেতু ১ নাম্বারটা লিখতেছি, ১ দিব প্রথমে। ১ দিয়ে ১-এর উত্তর কোনটা? ক, খ, ঘ, ঘ কোনটা হবে? খ। খ লিখেছি। খয়ের মধ্যে কি আছে? কাজী নজরুল ইসলাম। কাজী নজরুল ইসলামটাও লিখে দিয়েছি। এভাবে আমরা লিখে লিখে যাব। এভাবে হচ্ছে সঠিক উত্তর লিখতে হয় খাতায়। ২ নংয়ে দেখো, কবি হতে চান সকালবেলার, কোনটা হবে? ক পাখি, ঘ মোরগ, গ হাঁস, ঘ গরু, কোনটা হবে? ২-এর ক হবে। ক ২ লিখব, আবার ক লিখব। কয়ে কি আছে? পাখি আছে। এভাবে সঠিক উত্তর লিখতে হয়। তাহলে কবি সকালবেলার পাখি হতে চান। ৩, কে জাগার আগে কবি জাগবেন? ক চাঁদ, খ সূর্য, ঘ গ্রহ, ঘ নক্ষত্র। আমরা জানি সূর্যি মামা জাগার আগে কবি জেগে উঠবেন। তাহলে হবে ৩-এর খ, খ নাম্বারটা হবে। ৪ নাম্বার, কুসুমবাগ শব্দের অর্থ কি?
আমরা জানি কুসুমবাগ অর্থ হচ্ছে ফুল বাগান। ফুল বাগান কোথায় আছে? ফুল বাগান আছে খ এর মধ্যে। তার আমরা 4 লিখব, খ লিখব, তারপর ফুল বাগানটাও লিখে দেব। এভাবে আমরা সঠিক উত্তরগুলো লিখব। সঠিক উত্তর লিখার নিয়ম হচ্ছে এভাবে। আশা করি বুঝতে পেরেছেন। এরপর 5 কবি কাকে আলসে মেয়ে বলেছেন? ক হচ্ছে মা, খ বাবা, ঘ ভাই, ঘ বোন। আমরা জানি কবি তার মাকে আলসে মেয়ে বলেছেন। মা কোথায় আছে? মা আছে ক এর মধ্যে। তাহলে আমরা লিখব 5, ডান পাশে খেয়াল করো, 5 লিখে ক লিখে তারপরে মা লিখে দিব, কেমন? 6 খোকা কোন সময়ের পাখি হতে চায়? সকালবেলা, বিকালবেলা, রাত্রিবেলা, সন্ধ্যাবেলা, কোনটা হবে? ক হবে। তাহলে 6 লিখে ক লিখে আমরা সকালবেলা লিখে দেব। 7 খোকা সূর্যকে কি বলে সম্বোধন করেছেন? ভাই, মামা, চাচা, নানা, কোনটা হবে? মামা। সূর্যি মামা বলেছে খোকা, কেমন? তাহলে মামা কোথায় আছে? মামা আছে খ নাম্বার অপশনে। তাহলে আমরা 7 লিখে খ লিখে মামা লিখে দেব। 8 কে জেগে উঠলে রাত পোহাবে? মা, খোকা, ভাই, বোন। কে জেগে উঠলে রাত পোহাবে? খোকা জেগে উঠলে রাত পোহাবে। তাহলে উত্তর হবে খ, 8 খ। 8 লিখে খ লিখে খোকা লিখে দেব। এভাবেই সঠিক উত্তর লিখতে হয়, কেমন? 4 নং বলেছে শূন্য স্থান পূরণ করো। শূন্য স্থানগুলো পূরণ করো। কবি ড্যাশ হতে চান? আমরা জানি কবি পাখি হতে চান। শূন্য স্থানে হবে পাখি। আমরা পুরো লাইনটা লিখে পাখি লিখে দেব, অথবা আমরা সংক্ষেপে লিখতে পারি 4 নং প্রশ্ন উত্তর লিখে 1 লিখে পাখি লিখে দেব, কেমন? যেহেতু শূন্যস্থান নিচে আমরা একটা দাগ দিয়ে দেব। তবে সময় থাকলে আমাদের পুরো লাইনটা লেখা উচিত। সময় কম থাকলে আমরা সংক্ষেপে লিখে দেব। আশা করি বুঝতে পেরেছেন, কেমন? আচ্ছা, তাহলে প্রথমটি হলো কবি ড্যাশ হতে চান? কবি পাখি হতে চান, সকালবেলার পাখি হতে চান। তারপর 2 নাম্বার, কবি ড্যাশ বেলার পাখি হবেন? কি হবে শূন্যস্থানে? সকাল। কবি সকাল বেলার পাখি হবেন। 3 কবি ড্যাশ জেগে উঠবেন? কবি কুসুম বাগে জেগে উঠবেন। শূন্যস্থানে হবে কুসুম বাগে। ড্যাশ 4 নাম্বার, ড্যাশ জাগার আগে কবি জেগে উঠবেন? কে জাগার আগে? সূর্যি মামা। সূর্যি মামা জাগার আগে কবি জেগে উঠবেন। 5 মা রাগ করে ড্যাশ বলবেন? শূন্যস্থানে হবে ঘুমাতে। মা রাগ করে ঘুমাতে বলবেন। 6 হয়নি সকাল ড্যাশ এখন? শূন্যস্থানে হবে ঘুমো। হয়নি সকাল, ঘুমো এখন। 7 সূর্যি মামা ড্যাশ আগে উঠবো আমি ড্যাশ। এখানে 2টো শূন্যস্থান, খেয়াল রাখতে হবে। এখানে কয়টা শূন্যস্থান? 7 2টো শূন্যস্থান, দুটোরই উত্তর লিখতে হবে। সূর্যি মামা জাগার আগে, শূন্যস্থান হবে প্রথমটা জাগার। সূর্যি মামা জাগার আগে উঠবো আমি জেগে। প্রথমটা হবে জাগার, পরেরটা হবে জেগে। এখানে কয়টা শূন্যস্থান? 2টা শূন্যস্থান, খেয়াল রাখতে হবে। কোনো কোনো বাক্যে 2টা শূন্যস্থান থাকতে পারে। 8 কবির মা ড্যাশ মেয়ে? কবির মা আলসে মেয়ে, অলস একবারে। কবির মা কেমন মেয়ে? আলসে মেয়ে। ছেলে ঘুম থেকে উঠতে চায়, মা উঠায় না, মা বলে আরো ঘুমাও, কেমন? কবির মা ঘুমায়, সে আলসে। 8 নং হবে আলসে। 9 ঘুমো এখন মা বলবেন ড্যাশ? শূন্যস্থানে হবে রেগে। ঘুমো এখন মা বলবেন রেগে। 9 নং এর উত্তর হবে রেগে। 10 কবি উঠলে ড্যাশ পোহাবে? কবি উঠলে ড্যাশ পোহাবে? কি হবে?
রাত পোহাবে, রাত শূন্যস্থানে হবে রাত। কবি উঠলে রাত পোহাবে। কবি বলতে খোকা আর কি, কেমন? কারণ কবিতাটা লিখেছে কে? কবি লিখেছে, কবি নিজেকে খোকা ভাবে। 11 ভুল করলে ড্যাশ করতে হয় না, শূন্যস্থানে হবে রাগ। ভুল হতেই পারে, ভুল করলে রাগ করতে হয় না। কি রাগ করলা? ভুল করলে রাগ করতে হয় না। 12 রাত হয়েছে ড্যাশ পড়ো, শূন্যস্থানে হবে ঘুমিয়ে। রাত হয়েছে ঘুমিয়ে পড়ো। 13 আজ ঘুম থেকে উঠতে ড্যাশ হয়ে গেল, আজ ঘুম থেকে উঠতে বেলা হয়ে গেল। বেলা হয়ে যাওয়া মানে কি? দেরি হয়ে যাওয়া। আজ ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেল, শূন্যস্থানে হবে বেলা। আজ ঘুম থেকে উঠতে বেলা হয়ে গেল। 14 ড্যাশ হলে উন্নতি করা যায় না, শূন্যস্থানে হবে অলস। অলস হলে উন্নতি করা যায় না। 14 নং হচ্ছে অলস। অলস হলে উন্নতি করা যায় না। এরপরে আসো 5 নং। 5 নংয়ে বলেছে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। এবার বলেছে প্রশ্ন, আমরা তাহলে লিখব 5 নং প্রশ্ন উত্তর। ডান পাশে দেখো লিখে দিয়েছি 5 নং প্রশ্নের উত্তর। ক ক বলেছে খোকা কি হতে চায়। আমরা উত্তরে 5 নং প্রশ্ন উত্তর লিখে ক দিয়ে লিখব খোকা সকালবেলার পাখি হতে চায়। খোকা সকালবেলার খ নাম্বার তার জাগার আগে, কার জাগার আগে খোকা জেগে উঠতে চায়। কার জাগার আগে খোকা জেগে উঠতে চায়। খ নাম্বার উত্তর হবে সূর্য মামা জাগার আগে খোকা জেগে উঠতে চায়। সূর্যি মামা জাগার আগে খোকা জেগে উঠতে চায়। চাঁদ মামা, সূর্যি মামা, কেমন? ঘ নাম্বার খোকা কাকে আলসে মেয়ে বলেছে। কি হবে ঘ নাম্বারের উত্তর? খোকা, ঘ নাম্বার লিখে আমরা লিখব খোকা তার মাকে আলসে মেয়ে বলেছে। ঘ নাম্বার তুমি কখন ঘুম থেকে উঠো। এবার তোমার কথা বলা হয়েছে। ঘ আমি ভোরে সূর্য ওঠার আগে ঘুম থেকে উঠি। আসলে কি উঠো? মনে হয় তো উঠো না, দেরি করে উঠো, বেলা করে উঠো। আচ্ছা যাই হোক, পরের প্রশ্নে চলে যাই আমরা। নাম্বার আমি হব কবিতার কবিকে। যেহেতু প্রশ্ন, আমরা মিলিয়ে মিলিয়ে লিখব। আমি হব কবিতার কবি হলেন কাজী নজরুল ইসলাম। কাজী নজরুল ইসলাম আমাদের জাতীয় কবি, বিদ্রোহী কবি। চল 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 রণসঙ্গীতটি কাজী নজরুল ইসলাম লিখেছেন। আচ্ছা যাই হোক, পরের প্রশ্ন। চ খোকা কোন সময়ের পাখি হতে চায়। ছ উত্তর হবে খোকা সকাল বেলার পাখি হতে চায়। দেখো আমরা এক পাশে প্রশ্ন দিয়েছি, এক পাশে উত্তরগুলো লিখিয়ে দিয়েছি তোমাদের সুবিধার জন্য। ছ খোকা কোথায় ডেকে উঠতে চায়। উত্তর হবে খোকা কুসুমবাগে ডেকে উঠতে চায়। কুসুমবাগ মানে কি? বলতে হবে বর্গীয় জ। কুসুমবাগ অর্থ কি? উত্তর বর্গীয় জ এর উত্তর হবে কুসুমবাগ অর্থ ফুল বাগান। কুসুম অর্থ ফুল আর বাগ অর্থ বাগান। দেখো পরের প্রশ্ন চলে এসেছি আমরা। ঝ খোকা কি হয়ে কুসুমবাগে ডেকে উঠবে। ঝয়ের উত্তর হবে খোকা পাখি হয়ে কুসুমবাগে ডেকে উঠবে। পাখিরা যেরকম সকাল সকাল উঠে যায় কিচির মিচির করে, খোকাও সবার আগে উঠতে চায়। ইয় খোকা সূর্যকে কি বলে সম্বোধন করেছেন। সম্বোধন মানে ডাকা। খোকা সূর্যকে কি বলে সম্বোধন করেছেন। মামা বলে সম্বোধন করেছেন। মিলিয়ে লিখব। ইয় নাম্বার খোকা সূর্যকে মামা বলে সম্বোধন করেছেন। ট সূর্য মামা জাগার আগে খোকা কি করবে। ট এর উত্তর হবে সূর্য মামা জাগার আগে খোকা জেগে উঠবে।
ঠ, মা রেগে খোকাকে কি বলবেন? মা রাগ করে খোকাকে কি বলবেন? ঠয়ের উত্তর হবে মা রেগে খোকাকে সকাল হয়নি বলে ঘুমোতে বলবেন। মায়ের ঘুমের ডিস্টার্ব হচ্ছে তো, মা কইতেছে এই এখনো সকাল হয় নাই, ঘুমাও ঘুমাও। কারণ মায়ের ঘুমের ডিস্টার্ব হইতেছে তো, খোকা উঠতে চায় কিন্তু মা উঠতে দেয় না। এই জন্য মার রাগ করে বলবেন এখনো সকাল হয়নি বাবা, ঘুমা ঘুমা, আসলে তো সকাল হয়ে গেছে। ঢ নাম্বার, খোকা মাকে কি বলে সম্বোধন করেছেন? ঢ নাম্বার, খোকা মাকে আলস্য মেয়ে বলে সম্বোধন করেছেন। মা যেহেতু উঠতেছে না, এই জন্য খোকা মাকে আলস্য মেয়ে বলেছে। ঢ, আমি হব কবিতায় কে আলস্য মেয়ে? তোমরা সবাই জানো আমি হব কবিতায় খোকার মা আলস্য মেয়ে। খোকা নয়, খোকার মা হলো আলস্য মেয়ে। মূর্ধন্য, খোকা মাকে কি করতে বলবে? খোকা মাকে ঘুমিয়ে থাকতে বলবে। খোকা মাকে কি করতে থাকবে বলবে? ঘুমিয়ে থাকতে বলবে। কারণ খোকাকে উঠতে দিচ্ছে না, খোকা উঠে গেছে আর খোকার মা আলস্য মেয়ে, এই জন্য বলছে তাও তুমি ঘুমাও, আমি উঠে যাই। আচ্ছা, ত নাম্বার, কে জেগে উঠলে রাত পোহাবে? তো এর উত্তর হবে খোকা জেগে উঠলে রাত পোহাবে। খোকারা যদি না উঠে, আমরা যদি না জাগি, আগামীর সূর্য কখন উঠবে? আগামীর সূর্য উঠবে আমরা যদি না জাগি, আমাদের দেশ ঠিক থাকবে, আমরা পড়াশোনা করে বড় হব, দেশ পরিচালনা করব। এখানে এটাই বোঝানো হয়েছে আসলে। কে জেগে উঠলে রাত পোহাবে? খোকা জেগে উঠলে রাত পোহাবে। ৬ নংয়ে এসেছে সত্য মিথ্যা নির্ণয় করো। সত্য হবে না মিথ্যা হবে বাক্যটি আমরা নির্ণয় করব। ১, কবি সকালবেলার সূর্য হতে চান। তাহলে আমরা জানি কবি সকালবেলার সূর্য হতে চান না, কবি সকালবেলার পাখি হতে চান। তাহলে এটি হবে মিথ্যে। আমরা দেখো পাশে লিখে দিয়েছি, ৬ নং প্রশ্ন উত্তর দিয়ে লিখে দিয়েছি ১ দিয়ে মিথ্যা, ১ নম্বরটা হবে মিথ্যা। ২, কবি সকালবেলার পাখি হবেন, এটা তো সত্য। কেমন? তাহলে ২ দিয়ে লিখব সত্য। ৩, কবি সূর্য ওঠার পর জেগে উঠবেন না, কবি সূর্য ওঠার আগে জেগে উঠতে চান, তাহলে এটাও মিথ্যে। ৩ দিয়ে লিখে দেবো মিথ্যা। ৪, কবি কুসুমবাগে পাখি হয়ে ডাকাডাকি করবেন। হ্যাঁ, কবি কুসুমবাগে পাখি হয়ে ডাকাডাকি করবেন, আমরা এটা কবিতা পড়ে জেনেছি। ৪ হবে সত্য। ৫, মা কবিকে সকালে জাগিয়ে দেবেন। মিথ্যা, এটা হবে মিথ্যা। মা কবিকে সকালে জাগিয়ে দেবেন না, মিথ্যা। ৬, কবি তার মাকে আলসে মেয়ে বলে বকা দেন। হ্যাঁ, অবশ্যই কবি তার মাকে আলসে মেয়ে বলেছে, আমরা জানি, তাহলে এটা সত্য। ৭, কবি মাকে ঘুমিয়ে থাকতে বলবেন। হ্যাঁ, মা তো আলসে মেয়ে, উঠতে চায় না, এই জন্য কবি তার মাকে আলসে মেয়ে বলেছেন, এটা সত্য। কবি জাগলে রাত পোহাবে। হ্যাঁ, কবি জাগলে রাত পোহাবে, সত্য না মিথ্যা বলো তো দেখি? কবি জাগলে আমরা যদি না জাগি মা কেমনে সকাল হবে? আমরা পড়ছি না? কি হবে তোমরা বলো, তোমাদের জন্য রেখে গেলাম। ৯ নং, কবি সকালে উঠলে রাত পোহাবে। কবি সকালে উঠলে রাত পোহাবে, সত্য। ১০, কবি অত্যন্ত অলস ছেলে না, কবি অলস ছেলে না, কবি উঠতে চায় ঘুম থেকে। ১০ নং হলো মিথ্যা। তোমাদের জন্য রেখে গিয়েছি ৮ নং, তোমরা ৮ নংটা বলবে। কবি জাগলে রাত হবে, সত্য না মিথ্যা? রাত হবে না, সকাল হবে, এটা হবে মিথ্যা। এভাবে বাক্যের সত্য মিথ্যাটা আমরা নির্ণয় করব। কেমন? সত্য মিথ্যার স্থলে শুদ্ধ অশুদ্ধ লেখাও থাকতে পারে। শুদ্ধ অশুদ্ধ লেখা থাকলে আমরা শুদ্ধ অশুদ্ধ লিখব, সত্য মিথ্যা লেখা থাকলে আমরা সত্য মিথ্যা লিখব, যেটাকে ইংরেজিতে তোমরা পড়ে এসেছো ট্রু ফলস। ট্রু মানে সত্য, ফলস মানে মিথ্যে। আশা করি বুঝতে পেরেছো, কেমন, তাই না? ৭ নং প্রশ্নে আমরা এসেছি, এখানে বলেছে বাক্য গঠন করো। এটি ১ নং থাকতে পারে, ২ নং থাকতে পারে, আমরা ৭ নং দিয়েছি বোঝার জন্য। প্রথমে আছে সকাল, সকাল দিয়ে বাক্য গঠন করতে বলা হয়েছে। সকাল দিয়ে আমরা লিখব আমরা সকালে ঘুম থেকে উঠি, বা আমি সকাল বেলার পাখি হতে চাই। পাখি, পাখি দিয়ে বাক্য গঠন করো, তোমার নিজের মন মতো একটা বাক্য গঠন করে ফেলবা। পাখি দিয়ে আমরা পাখি লিখে দাগ দিয়ে লিখব পাখি আকাশে উড়ে। কেমন? পাখি আকাশে উড়ে, তুমি তোমার মতো করে এটা বলতে পারো। বা আমাদের জাতীয় পাখি দোয়েল। কেমন? তারপর হচ্ছে সূর্য, সূর্য দিয়ে বাক্য গঠন করো।
সূর্য দিয়ে লিখবো আমরা ডান পাশে, খেয়াল করো, সূর্য থেকে আমরা আলো পাই, সূর্য থেকে আমরা আলো পাই। তুমি তোমার মন মতো আরেকটি বাক্য গঠন করতে পারো, এটাই যে দিতে হবে এমন কিছু না, তুমি তোমার মতো করে যেটা সহজ সেভাবে একটা লাইন লিখে দিবা, এগুলাকে বলা হয় বাক্য গঠন। এরপর হচ্ছে কুসুমবাগ, কুসুমবাগ দিয়ে আমরা লিখবো কুসুমবাগে ফুল ফুটেছে, লাইনের ভিতরে ওই শব্দটা থাকতে হবে, তাহলে এই বাক্য গঠন হয়। ঘুম, ঘুম দিয়ে আমরা কি লিখতে পারি বলো তো দেখি, ঘুম দিয়ে আমরা বাক্য গঠন করি আমরা রাতে ঘুমাই, আমরা রাতে ঘুমাই। তুমি তোমার মতো করে একটা লাইন লিখে দিবা, যে লাইনটা লিখবা খেয়াল করবা ওই লাইনের ভিতরে যেন শব্দটা থাকে, সকাল, পাখি, সূর্য, কুসুম বা ঘুম, এগুলা দিয়ে আমরা বাক্য গঠন করেছি এবং লাইনের ভিতরে এই শব্দগুলা থেকেছে, ছিল, তাহলেই আমাদের বাক্য গঠন হয়েছে। এভাবে বাক্য গঠন করতে হয়। আশা করি আমি হব কবিতাটির পাঠ সম্পর্কে আপনারা বুঝতে পেরেছেন, কিভাবে পরীক্ষায় আসবে, কিভাবে উত্তর করতে হয় আপনারা জেনেছেন। সকলকে ধন্যবাদ, আমাদের ভিডিওগুলো দেখবেন। আল্লাহ হাফেজ।